কিনা, আমাদের দলীয় নেতৃত্বের কোনো হাত আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখবো। তবে সবাইকে আমি আবারও অনুরোধ করবো, আমাদের দল ক্ষমতা আসে নাই, আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা হয়তো ক্ষমতায় আসবো। তার আগ পর্যন্ত আপনারা দয়া করে কোনো ফাঁদে পা দেবেন না, কোনো পাতা ফাঁদে পা দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী আবসীর নেত্রী হাজার অগ্রবক্রাসে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে। বলছি, বাংলাদেশের কোথাও গোপালগঞ্জের কোনো পুলিশ থাকতে পারবে না। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। শুভেচ্ছা দিবেন। যেহেতু আমাদের এখানে যে মৃত্যুবরণ করে তারই ছেলেরা এই 17 বছর ধরে তারা এই দেশের ঠিক মতো আসতে পারে নাই। আসলে আওয়ামী এই 5 তারিখের পরে তারা দেশে আসছে, কয়েকবার আসছে, স্থায়ীভাবে আসছে এখন বর্তমানে। যার কারণে তাদের উপরে এই যে আপনার 1 তারিখের ঘটনা, আমাদের যে স্কুলে কচুয়া থানার পুলিশ যত ধরনের নির্যাতন করা যায় সকল ধরনের নির্যাতন করেছে। শুধু গজালিয়া পুলিশ বাহিনীর কথা বললে হবে না, কচুয়া থানার কথাও বলতে হবে যে কচুয়া থানায় তাকে আলাদা রুমে নিয়ে যত ধরনের নির্যাতন করা যায়। লাইভ সুইট আর একটা ছেলে তবে কি নির্যাতন করা হয়েছে। তার অর্থ হচ্ছে আজকে পর্যন্ত কিভাবে গোপালগঞ্জের পুলিশ এই গজালিয়া থাকে এবং তাদের কারাই ইন্ধন লোক থাকতে পারে, সেখানে সুইটকে পাওয়া যায়। লাইভ ছিল তার শ্বশুর বাড়িতে, সেইখানে তাদেরকে চিনাই দিল কে? কিভাবে তারা জানলো যে লাইভ তার শ্বশুর বাড়ি থাকে? সেইখান থেকে আইনে তাদেরকে নির্যাতন করা হলো। যেহেতু আমি আরেকটা কথা বলি, যেহেতু বেশিবাদী কায়দায় এই বিএনপির সভাপতির বাড়িতে যে তার সভাপতিকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে আসে, সেক্রেটারির বাসায় যে তার বাড়ি ঘর বাংলা হয়, পুরোপুরি আওয়ামী লীগের যে ফেসিবাদ ছিল সেটা তাই এখনো কায়েম করতেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। একটু সাইলেন্ট থাকি। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আসলে নাম অ্যাড্রেস না করি সবাই। আসলে আমি যেটা বলবো, আমি গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত যে ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি, ওইটার সভাপতি আমি। তো গজালিয়া হাই স্কুলের 50 বছর পূর্তি একটা অনুষ্ঠান ঈদের পরের দিন তথা 1 তারিখ আমাদের এখানে অনুষ্ঠানটি চলতেছিল। এখানে আমাদের অতিথিবৃন্দও কিন্তু সেখানে দুপুরের আগ পর্যন্ত বা বিকালের আগ পর্যন্ত তারা উপস্থিত ছিলেন। এরপরে আমাদের একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের যেহেতু ইয়াং জেনারেশনে চাচ্ছিল, দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, বিভিন্ন বাধার মুখে পড়তে হয়, মারামারি। কিন্তু আমি একা এটা কাঁধে নিয়ে আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ভাবছিলাম গজালিয়াবাসীকে উপহার দিব, যার ধারাবাহিকতায় এশার নামাজের পরে 8টার পরে 8:30 বা 9:45টার দিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং 11টা 11:30 আমরা তাদেরকে টাইম বেঁধে দিয়েছিলাম যে 11:30টার ভিতর আমরা শেষ করব। 11টার কিছুক্ষণ আগে এই গোপালগঞ্জের পুলিশ তথা গজালিয়া পুলিশ পাড়ির সেকেন্ড ম্যান এএসআই রাকিব মোল্লা, বাড়ি হচ্ছে গোপালগঞ্জ ফরিদপুর, সে ছাত্রলীগের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলে সে বিএনপির সব বাড়িগুলো কিন্তু তার চেনা। সে বিএনপি জামাতের উপরে এত অত্যাচার গত আওয়ামী লীগের আমলে সে করেছে, তার ধারাবাহিকতায় গত 1 তারিখেও সে রাতের বেলায় সেটার পুনরাবৃত্তি সে ঘটায়। সে অ্যারেস্ট করার কথা ছিল, সে 3 মাস আগের থেকে এলো, সে ওয়ারেন্টের আসামি। তার সাথে সন্ধ্যায় এই আলামিনের এই দোকানে কিন্তু চা বিস্কুট খেয়েছে এবং সাথে 2 জন কনস্টেবল। তোদের যদি তাকে ধরার যদি ইচ্ছা থাকতো সন্ধ্যায় ধরতে পারতিস। সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য, গজালিয়া হাই স্কুলের 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে 11টার দিকে তাকে কেন অ্যারেস্ট করতে গেল? বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য।
তখন গজালিয়ার এত বড় মাঠ, হাই স্কুল মাঠ, টোটাল মাঠটা কিন্তু দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল। সেইখান থেকে যদি 3 জন পুলিশ এ ক্লাসকে ধরতে যায়, বুঝতে হবে এর ভিতর অন্তর্নিহিত কোনো কাহিনী আছে। আর মনে রাখতে হবে যে এ ক্লাস ফেলনা নয়, এ ক্লাস গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সে সভাপতি। গত স্বৈরাচারে সরকারের সময় তার এই 2 হাত কিন্তু ভেঙে দেওয়া হয়। অপরাধ ছিল একটা, সেইটা হচ্ছে খুলনায় 22শে অক্টোবর 2022 সালে খুলনা মহানগরীর যে মহাসম্মেলন ছিল সেখানে সে উপস্থিত হয়ে কিছু সেলফি দিয়েছিল। এই অপরাধে তার হাত দুটো পা দুটো কিন্তু ভেঙে দেওয়া হয়। ওই প্রোগ্রামের পরের দিন কিন্তু আমাদের দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রিজভি ভাই, রুহুল কবির রিজভি ভাই কিন্তু তাকে দেখতে আসে। সেই রকমের একটা ছেলেকে যদি মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের মাঝখান দিকে যদি মাত্র 2 জন পুলিশ রাকিবের নেতৃত্বে ধরতে আসে, তাহলে বুঝতে হবে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মা বা গোপালগঞ্জের পুলিশ, আমাদের ম্যাডাম যেটা বলছে নাম পাল্টে দেব, আমরাও রাকিবের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না। রাকিব মার্কা পুলিশ, গোপালগঞ্জের পুলিশ, এদের অস্তিত্ব বাংলাদেশের কাঠ গড়ায় দাঁড় করিয়েই ছাড়বো। এর সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই যে টুটুল বিএনপির সভাপতি অপরাধ করতে পারে, ওর ছেলে কি অপরাধ করছে? সুইট লাইফ তারা এই প্রোগ্রামে ছিলই না ওই দিন, তারা কি অপরাধ করছে? আমাদের নেতৃবৃন্দের কাছে এটার আমরা জবাবও চাইবো, বিচারও চাইবো। দেলোয়ার এখানের বিএনপির সেক্রেটারি, তার দুধের বাচ্চা 2 বছরের বাচ্চা, সে কি অপরাধ করছে? মায়ে কি অপরাধ করছে? এবং সেখানে কিন্তু তারেক রহমানকে পর্যন্ত গালিগালাজ করা হয়েছে। রাকিব তারেক রহমানের নাম ধরে গালিগালাজ করছে। তো আমরা এর বিচার চাইবো। আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা সেন্ট্রালের সাথে যোগাযোগ করবেন এবং এই রাকিব মার্কা যত পুলিশ বাংলাদেশে আছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অধিবেশনে বক্তব্য দিয়েছিলাম আমি এবং জাহিদ চোদ্দা। এখানে সুন্দর একটা পরিবেশ ছিল, সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা উপভোগ করছেন। কিন্তু এটা সহ্য হয়নি আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনার পোষ্যপুত্র আহমদ কি রাকিব মোল্লা, এসআই রাকিব মোল্লা, সাকে তারা সুযোগ মতো ধরে নেয় একলা চান্স, তারা এইভাবে আসামি ধরে। তার মানে এরা সমস্ত পুলিশ বাহিনীকে আওয়ামী লীগের সময় গোলাম বানিয়ে রেখেছিল, এখন আবার সেই কায়দা শুরু করেছে। পুলিশ বাহিনীকে বদনাম দেওয়ার জন্য এটা করছে। সব পুলিশ এক না, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বড় বড় অফিসার এখনো আছে, তারা পুলিশের চাকরি করে প্রফেশনাল ভাবে কাজ করে। এর মতো অসভ্য জানোয়ারের কারণে সারা বাংলাদেশে পুলিশের অসম্মান হয়। এই ধরনের পুলিশ যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। যেখানে পালিয়ে যাক না কেন, তার বেজ নাম্বার আছে, তার অর্ডার আছে, কোথাও থেকে রক্ষা পাবে না, কাঠগড়ায় দাঁড়ানো হবে। এখানে আমাদের একজন ব্যারিস্টার সাহেব আছে, আমি আশা করব এখানে আহতরা আছেন, আপনারা ওই পুলিশ সহ যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন। এই ব্যাপারে ব্যারিস্টার সাহেব সুপ্রিম কোর্টে কাজ করেন, আপনি ভালো জানেন কিভাবে করতে হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাঠগড়ায় দাঁড় করানো হবে। মা বোনদের গালাগালি করা হবে, কোনোভাবেই এটা সহ্য করব না। যাই হোক, আজান দিবে, আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিব। বক্তব্য দীর্ঘায়িত করব না। সাংবাদিক বন্ধুদের জন্য আগামীকালকে যা বলার ইনশাল্লাহ আপনাদের সামনে কচুয়া প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করবো 10:30টায়, তখন ইনশাল্লাহ বাদ বাকি আপনাদের সাথেও কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।